আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ জমা আর মাত্র বাকি একদিন। বিএনপি ও জামাতের অনেক প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটাররা ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র দূর করবে বলে মনে করছেন প্রার্থীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 থেকে। রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা 17 জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং ইনশাআল্লাহ আগামীকাল তার পক্ষ থেকে এটা আবার এই অফিসে আমরা দাখিল করব। ঢাকা 4 থেকে ঢাকা 18 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা। সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি জনগণ তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। ভোটাররা এবার ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে জানান তারা। একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম জমা দেয়া পিছিয়ে নেই জামায়াতে ইসলামী, বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। সব প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে জোর দেন প্রার্থীরা। জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমি দৃঢ় বিশ্বাসী এদেশের জেনারেশন বর্তমানে কোনো দলকে দেখে, মার্কাকে দেখে ভোট এবার আর দিবে না। বিএনপি, জামাত, এনসিপি কিংবা বাম দল মিলে ঢাকায় কতজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন জমা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।